নমস্কার, আমি ভাস্কর। কেমন আছেন সবাই? গুড মর্নিং, সুপ্রভাত। আগামীকাল অবশ্যই আপনারা দেখেছেন এক দুদিন আগের ঘটনা, দিল্লিতে যেভাবে প্রোটেস্ট হয়েছে, যন্তর মন্তর প্রোটেস্ট, স্টুডেন্টদের পেপার লিক হয়েছে, স্টুডেন্টরা প্রতিবাদ করতে গেছে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছে, দিল্লি পুলিশরা তাদেরকে লাঠিচার্জ করেছে, ওদের মধ্যে অনেকেই মৃত ঘোষণা হয়েছে, স্টুডেন্টরা মৃত ঘোষণা হয়েছে, গ্যাস বোম মারা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, জল কামান চালানো হয়েছে। মানে খুবই জঘন্য অবস্থা, জঘন্য। পড়াশোনা মানুষকে এই জন্য করেছে, হ্যাঁ, পড়াশোনা এই জন্য মানুষ করেছে। এসএসসি জিডি পেপার লিক, নেট পেপার লিক, সিবিএসসি কোশ্চেন টাফ, ইচ্ছা করে, টোটাল ইচ্ছা করে। তারপরে আবার কি, যেদিনকে আপনি এক্সাম দিতে যাবেন শুনবেন আপনার কোশ্চেন লিক হয়ে গেছে, মানে অন্য কেউ টাকা দিয়ে সেটা কিনে নিয়েছে। কোথায় আছেন আপনি? সারা বছরকে বছর আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা করে যখন দেখছেন এক্সাম দিতে যাবো, যে এক্সাম দিয়ে পাশ করে আমি একটা চাকরি নিয়ে মা বাবার মুখে দুটো অন্ন যোগাবো, সেটা করার আগে দেখছেন আপনার সেই পেপার লিক হয়ে যাচ্ছে। বলুন তাহলে সারা বছর যে আমি খাটাখাটনি করলাম, রাতের পর রাত জেগে পড়াশোনা করলাম, সেটা কিসের জন্য করলাম? সেটা আমাকে একবার বলুন, কিসের জন্য করলাম? এর পিছনে বড় বড় নেতার হাত আছে। শিক্ষামন্ত্রী, আমার তো মনে হয় শিক্ষামন্ত্রীকে ডাইরেক্ট এনকাউন্টার করা দরকার, ডাইরেক্ট। মানে এইসব অশিক্ষিত লোক যখন শিক্ষামন্ত্রী হয় তখন দেশের অবস্থা এরকম হয়, আর অশিক্ষিত নেতারা যখন ক্ষমতায় গদিতে বসে তখন দেশের অবস্থা এরকম হয়। তো তাই বলবো, আরেকজন ওদিকে নীতিন গাডকারি, মেঘালয়ের সুন্দর বন, সেই বন কেটে উনি এথানলের ফ্যাক্টরি বানিয়েছে, কোম্পানি বানিয়েছে। ওখানকার মানুষের কমপ্লেন একটাই, কি ওখানে এখন বসবাস করার মতো পরিবেশ নেই, এত দূষণ, গাছের কথা এরকম হাত দিচ্ছে না, হাতের এরকম থামবেলে কালো পুরো একদম শীত পড়ে যাচ্ছে, মানে ওই শীত যদি আপনার মাথায় এখানে দেওয়া হয় তো তিলক হয়ে যাবে একটা, মানে এমন একটা অবস্থা। কি দরকার? আমার পেট্রোল তো আমার গাড়ি চলছিল, বাইক চলছিল, 4 চাকা চলছিল নর্মাল। এথানল 20% কেন আমি দিতে যাবো? নর্মাল যখন আমি এতে আমি চলতে পারছি। এথানল এমন একটা জিনিস, এথানল আপনি যখন কিছুতে রাখবেন না, সেই জিনিসটা আস্তে 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 ক্ষয় হওয়া শুরু করবে, এমন একটা এথানল জিনিস। তাহলে ওই জিনিসটা যদি আমি ট্যাঙ্কিতে ঢালি, বাইকের ট্যাঙ্কিতে, তাহলে ভাবুন তো, বাইকের ট্যাঙ্কিটা দিন দিন মানে ক্ষয়ে যাবে, ক্ষয়ে গেছে, বাইকটাই ড্যামেজ হবে, ইঞ্জিন ড্যামেজ হবে। তাহলে এই ড্যামেজের টাকাটা কে দেবে? দেবে নীতিন গাডকারি, দেবে এসে এখানে, হ্যাঁ, নিজের বিজনেসের জন্য এত লাখ লাখ মানুষের, জনগণের ক্ষতি করছে। প্রতিবাদ করাটা খুবই দরকার, খুবই দরকার। আপনি দেখেছেন দিল্লিতে কিভাবে স্টুডেন্টরা প্রতিবাদ করেছে, শুধু নিজের জীবনের জন্য, নিজের ফিউচারের জন্য তাদের কিভাবে মারা হয়েছে, মানে ভাবার বাইরে মানুষ। মানে ভালো ভালো নেতা মন্ত্রী দেখবেন খবর নিয়ে, এদের বাচ্চারা, ছেলেমেয়েরা আপনার আমেরিকা, লন্ডন, কানাডা, এইসব জায়গা, প্যারিস, এইসব জায়গাতে ভালো ভালো মানে ইউনিভার্সিটিতে পড়ে। আর আমাদের মতো নালায়ক যারা আছে এখানে, যারা আমরা নেতাদেরকে শীর্ষস্থানে বসায়, মাথার উপরে কাঁধে নিয়ে ঘুরি, যে আমার দাদা, আমার দাদা, আমার গুরুদেব, আমার এই সেই অনেক কিছু বলি, সেই আমরা এই লাস্টে গিয়ে দেখি ওই নর্মাল একটা স্কুল বা নর্মাল কলেজে অ্যাডমিশন নিচ্ছি, তারপরে পড়াশোনা করে কষ্ট করে এক্সাম দিতে যাচ্ছি, তখন এক্সাম পেপার লিক। আর মন্ত্রীদের ছেলে মেয়ে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে, ওখান থেকে ডিগ্রি নিয়ে ভালো ভালো নকরি করছে বা বিজনেস করছে। ফারাকটা এখানেই, যে যে রাজার জন্য আপনি খাটাখাটনি করছেন, সেই রাজা কিন্তু আপনাকে প্রজা হিসাবেও মানে না। প্রজা হিসাবে কি, এখন ঝাড়ুদার হিসেবে তার বাড়ির মানে না, বুঝলেন তো? আপনাকে যেটুকু দরকার সে সেটুকু ব্যবহার করছে। আর এই দেশের ইন্ডিয়ান সরকার এটাই চায়, যতদিন আমার ইন্ডিয়ার জনগণ অশিক্ষিত থাকবে, অশিক্ষিতের পরিমাণ বেশি থাকবে, ততদিন আমার ভোট ব্যাংক ভালো থাকবে। যেদিনকে এই জনগণ শিক্ষিত হবে, জাগ্রত হবে, সেদিনই আমার ভোট ব্যাংক শেষ হবে। আমি জানি আমার ভোট 5 বছরের বেশি আমার এই গদি থাকবে না, সে তখন বুঝে যাবে, বুঝলেন তো? তাই বলবো, সময় থাকতে জাগ্রত হন। আমি ভিডিও করি, আপনি কোনো জ্ঞান দিতে কিন্তু আসি না ভিডিওতে, জাস্ট আমি যেটুকু জানি আপনাদের মধ্যে শেয়ার করছি। আপনারা যেটুকু জানেন সেটা আমাকে শেয়ার করবেন। আমি শেখার তো কোনো শেষ থাকে না, শেখার কোনো শেষ থাকে না। তাই বলবো যে শুনতে যান, সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন। এই অশিক্ষিত নেতা মন্ত্রীদের কথায় চলবে না। যে ওই খিচুড়ি স্কুল পাস করা, 8 পাস করা নেতা, তার কথা শুনে আমার চলতে হবে, ওইসব করতে যাবেন না। আপনি শিক্ষিত ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, অবশ্যই আপনার মাথায় বুদ্ধি আছে, তো সেই বুদ্ধিকে কাজে লাগান, কাজে লাগিয়ে সঠিক জায়গায় সঠিকভাবে যান। আর একটাই কথা বলবো, মানুষকে হেল্প করুন, মানুষকে সাহায্য করুন, ক্ষতি না করে। যদি ভালো না করতে পারেন তাহলে ক্ষতি করতে হবে না। এই নেতা মন্ত্রীরা কেমন জানেন তো, এরা যদি পারে, মানে যদি টাকার অভাব পড়ে, তো নিজের মা, বাবা, বউ, বাচ্চা, সন্তান যা আছে সবাইকে বিক্রি করতে রাজি আছে, দরকার দেশকেও বিক্রি করে দেবে এরা। আর অলরেডি বিক্রি করছে। এটা কি জানেন আপনি? রাম মন্দিরে 200 কোটি টাকা চুরি হয়েছে, কোনো প্রোটেস্ট নেই। ইন্ডিয়ান যত মশলা আছে, সানরাইজ গুঁড়ো মশলা বা যেসব আছে মশলা, অন্য দেশ নেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ওতে কেমিক্যাল।
এরকম অনেক আছে, আমি সব কিছু বলতে পারবো না, আমি জানিও না সব কিছু, আর বলতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, এমনি অলরেডি 5 মিনিট হয়ে গেছে। তো অনেক কিছু আছে ইন্ডিয়া, যেসব জিনিস বাইরের দেশে এখন চলছে না, মানে এতটাই ডুপ্লিকেট, এতটাই নকল হয়ে গেছে আমাদের ইন্ডিয়ার জিনিসপত্র। আর নকল কি, নকল তো মানুষ হয়ে গেছে, তার খাবার জিনিসের কি বলবো আমি। তো বলবো নমস্কার, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো যাই হোক না কেন, আমি একটাই কথা বলবো, মানুষকে সাহায্য না করতে পারলে কারো ক্ষতি করতে আসবেন না। আর এইসব নেতা গাদ্দার নেতাদের বিরুদ্ধে প্রোটেস্ট করুন, না হলে অনেক বড় বিপদের মুখে পড়বেন, অনেক বড় বিপদের মুখে পড়বেন। আজ স্টুডেন্টের পরে এমন ভাবে লাঠিচার্জ হচ্ছে, আপনি শুধু ভিডিও দেখবেন, আমি ভিডিওটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনি শুধু দেখবেন কি অবস্থা দিল্লিতে, কি অবস্থা। তো নমস্কার, ভালো থাকবেন, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আমি অনেকেই বলবে, আমি জানি যে আমি অনেক বড় জ্ঞান দিচ্ছি, কিন্তু জ্ঞান আমি দিতে আসিনি দাদা, বিশ্বাস করুন। আমি জাস্ট সচেতন করার জন্য ভিডিওটা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর পারলে একটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, গাপ্পা ভাস্করের। নমস্কার।